আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, দেশবাসীর উদ্দেশ্যে বললেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগ মরে যায়নি, আমরা আছি, বললেন জয়। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ মরে যায়নি, আমরা আছি, বললেন জয়। আমরা আছি, আওয়ামী লীগ কোথাও যায়নি এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়, বাংলাদেশে স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ। বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সজীব ওয়াজেদ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছিলেন তার মা আর রাজনীতিতে আসছেন না। পরদিনই ডয়েচ ভেলেকে জানান শেখ পরিবারের কারো রাজনীতিতে আসার কারণ নেই। তবে তিনি বুধবার ভিডিওতে বলেন, এখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না আগে দেয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল, আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। সজীব ওয়াজেদ জয় বলেন, এই যে আমাদের বর্তমানে যারাই আছেন ক্ষমতায়, তাদের আমি বলবো, আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তারা যদি জঙ্গিবাদ, ভায়োলেন্স বাদ দেন, শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, দেশবাসীর উদ্দেশ্যে বললেন ডক্টর ইউনূস। নিজেদের কোনো ভুলের কারণে বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। ডক্টর ইউনূসের লিখিত বক্তব্যটি ইউনূস সেন্টার থেকে প্রচার করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। তিনি বলেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। তিনি বলেন, আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। ডক্টর ইউনূস আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।